বাবার নন হজকিন লিম্ফোমা, হাই গ্রেড, এই মুহূর্তে ডিএলবিসিএল, ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা, মানে স্টেজ 3-তে রয়েছে। আমরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ডক্টর অভিষেক কুমার স্যারের আন্ডারে মানে চিকিৎসাধীন বাবা। আমাদের টাটা মেডিকেল থেকে 30 লাখ টাকার এস্টিমেট দিয়েছিল, আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা তখন সিএনসিআইতে চলে আসি নিউ টাউনে, সেখানে আমাদের 12 লাখ টাকার এস্টিমেট দেওয়া হয়েছে। 12 লাখ টাকার কমে এই যে ওষুধ পলাটুজুম্যাব, এটা ইমিউনোথেরাপি। বাবা অলরেডি অনেকগুলো কেমো পেয়েছে, আমাদের সব টাকাই তাতে নিঃস্ব হয়ে গেছি আমরা, কিন্তু সেই কেমোতে বাবার ট্রিটমেন্টে সাড়া দেয়নি, না, বারবার ফিরে এসছে ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত পরিবার, কেমো থেকে আরম্ভ করে ওষুধ, তার পেছনে নিঃস্ব হয়ে পড়েছেন এরা। আমার শুধু এই প্রতিবেদনটা করা একটাই কারণ, যদি সহৃদয় কোনো ব্যক্তিরা আমাদের এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে কিংবা যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে যদি যোগাযোগ করেন, কিছু যদি সাহায্য করেন, কারণ এই মুহূর্তে তাদের ওষুধ কিনতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। বলছি, ওষুধ কিনতে গিয়ে কি অবস্থা আপনাদের? কত টাকা ওষুধের দাম? ওষুধের দাম সব মিলিয়ে 12 লাখ টাকা। 6টা ভায়াল দিতে হবে, প্রত্যেকটি ভায়ালের দাম 2 লাখ টাকা করে। সেটা কতদিন অন্তর? 21 দিন অন্তর অন্তর 6খানা ভায়াল দিতে হবে, মানে প্রায় 4 মাস কিছু দিনের মধ্যে 12 লাখ টাকা আমাদের দরকার। সেটা কবে লাগবে আপনাদের? আমাদের অলরেডি ট্রিটমেন্ট শুরু হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি আমাদের এই টাকা পাওয়া যায়, তাহলে আমরা খুব উপকৃত হই। আমি বলছি এই মুহূর্তে আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য আপনারা কেউ কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন, আমরা খুব উপকৃত হব। আমরা এমন অবস্থা, আমি কিছু করার ক্ষমতা আমার নেই যে বাইরে গিয়ে বেরিয়ে কিছু করব, জোগাড় করব কিছু টাকা পয়সা বা কিছু করব, সে করার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। ঠিক, দেখুন, উনিও পর্যন্ত কিন্তু আমাদের সামনে বসে রয়েছেন। আপনি কি চাইছেন? যদি কেউ আমাদের হেল্প করে ভালো হয়। আপনার ক্যান্সার কতদিনে? 2020 সালের ডিসেম্বর থেকে। 2020 সালের ডিসেম্বর। বলছি, কি চাইছেন আপনি? যদি কোনো সহৃদয় ব্যক্তিগত হেল্প পাই, তাহলে আমাদের খুব সুবিধা হয়। মানে হেল্প চাইছেন, তাই তো? হ্যাঁ। বলছি, বাবার কি হয়েছে, কি ক্যান্সার হয়েছে? বাবার নন হজকিন লিম্ফোমা, হাই গ্রেড, এই মুহূর্তে ডিএলবিসিএল, ডিফিউজ লার্জ বিসেল লিম্ফোমা, মানে স্টেজ 3-তে রয়েছে। আমরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ডক্টর অভিষেক কুমার স্যারের আন্ডারে মানে চিকিৎসাধীন বাবা। আমাদের টাটা মেডিকেল থেকে 30 লাখ টাকার এস্টিমেট দিয়েছিল, আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা তখন সিএনসিআইতে চলে আসি নিউ টাউনে, সেখানে আমাদের 12 লাখ টাকার এস্টিমেট দেওয়া হয়েছে। 12 লাখ টাকার কমে এই যে ওষুধ পলাটুজুম্যাব, এটা ইমিউনোথেরাপি। বাবা অলরেডি অনেকগুলো কেমো পেয়েছে, আমাদের সব টাকাই তাতে নিঃস্ব হয়ে গেছি আমরা, কিন্তু সেই কেমোতে বাবার ট্রিটমেন্টে সাড়া দেয়নি, না, বারবার ফিরে এসছে ক্যান্সার। আমরা চাইছি এই মুহূর্তে যদি কিছু সাহায্য পাই কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে, বা আপনারা যদি কেউ এগিয়ে আসেন আমাদের এই পরিস্থিতিতে দেখে, আপনারা প্লিজ আমাদেরকে একটু কিছু সাহায্য করুন। আমি আমার স্বামীকে নিয়ে খুব চিন্তায় আছি। আমি নিজে হার্টের পেশেন্ট, আমার বাইরে বেরিয়ে কিছু উপায় করার ক্ষমতা আমি হারিয়েছি। আমার ঘরে মানসিক প্রতিবন্ধী ছেলে, স্বামীকে দেখতে হচ্ছে। আমার ছোট ছেলে কোনো একটা সংস্থায় পিডব্লিউডির একটা কন্ট্রাকচুয়াল জব করে, যৎসামান্য মাইনে পায়। এই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি আমরা। বিশ্বাস করুন, আমার দেখে যথেষ্ট খারাপ লাগছে। এটা নুঙ্গি ঘোষপাড়া, অর্থাৎ নুঙ্গি ঘোষপাড়ায়, যদি আপনার নামটা একটু বলেন। শঙ্কর ভৌমিক। শঙ্কর ভৌমিক। আপনার নামটা বলুন। অভ্রজ্যোতি ভৌমিক। আপনার? তাপসী ভৌমিক। নুঙ্গি অর্থাৎ বজবজ নুঙ্গি ঘোষপাড়ায় যদি কেউ আসেন, খুঁজলেই এনাদের পাবেন। আর এই মানুষটি কিন্তু 3rd স্টেজ ক্যান্সার রয়েছে, ওষুধ কিনতে পারছেন না। একটু সাহায্য আপনাদের কাছে আমিও অনুরোধ করছি, যদি সবাই মিলে একটু হাত বাড়ান, তাহলে মানুষটা হয়তো আরো কিছুদিন ভালোভাবে বাঁচতে পারে। নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।